ঘরেতে আমার কাটছিল না দিন, লাগছিল ভেরি বোরিং, তাই তো আমরা চলে এলাম স্বপ্নের দার্জিলিং। বাঘের কি দেখবো আমরা? বাঘের আমরা বস দেখবো। 72 লাখ টাকা চুমু খেয়েছে সান্ডির সাথে। এক চুমু খেয়েছে। হ্যাঁ তো হিন্দি में ही वही है क्या है सौदे चाहिए ना कोई बेला। আমাদের গাড়ি চলে এসেছে, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই গাড়ি চলে এসেছে। নমস্কার ভাই লোক, ওয়েলকাম টু ব্যাক। আমাদের সেকেন্ড দিন। এখন আমরা যাচ্ছি হচ্ছে রক গার্ডেন যাবো আপাতত, সেখানে গিয়ে একটু জল ফল নিয়ে খেলাধুলা করবো। তো আমি একটু গাড়ির মধ্যে বসে চুল ফুল ঠিক করছিলাম, একটু নায়ক সাজার চেষ্টা করছিলাম। আর এই হলো সেই বিখ্যাত স্টেশন, ঘুম স্টেশন, যার নাম সবাই শুনেছো। তো গাড়িতে যেতে যেতে অ্যান্টি বললো ভুট্টা খাবো, তো আমি এবার ছুটে গিয়ে ভুট্টা নিয়ে আসলাম। যাই হোক, ভাই আবদার করেছে, না খাওয়ালে হয়। তো এসে দেখি একা একাই ছিবড়ে খাচ্ছে। আমার একবারে বললো না যে দাদা খাও, গিফট বাই ওভার আছি। আমি এতেই খুশি। এদিকে দেখি আবার দীপদাও খাওয়া শুরু করেছে। ভুট্টা খাতা है तुम वीडियो करता है क्या? एकदम ভালো खाना चाहिए, बहुत टेस्टी है। तेरा चाट लो नहीं, ये तो चाट के नहीं खाता है, तो उखाड़ के खाता है। अरे बहुत ही टेस्टी है, ऐसे पूरा पोड़ा हुआ दाना। नीचे में सब लोग खड़ा है, देख लो भुट्टा हिंदी बहुत अच्छा है। हिंदी मेरे को बहुत अच्छा है। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমাদের গাড়ি চলে আসলো টাইগার হিলে। ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও, মেঘগুলো কেমন ভেসে ভেসে বেড়াচ্ছে। তো এখন আমরা চলে এসেছি টাইগার হিল। এইখানে দেখো ওয়েদারটা দেখো, জাস্ট ওয়েদার ওয়াও না? ওয়েদারটা দেখো ফাটাফাটি মারাত্মক অসাম, পুরো চারিদিকে খালি ওয়াও না। এন্ট্রির জায়গায় টাকা হারিয়ে গেছে, টাকা খুঁজছে। স্ট্রবেরি কি? স্ট্রবেরি কই দেখি, স্ট্রবেরি कहां गया? स्ट्रॉबेरी को यार, तो अबे किधर है बे? कोई স্ট্রবেরি পাইলো না, 7000 ধন পাইলো বুঝলাম না। সবাই ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করছে। শুধু আইফোন কেন চারদিকে? ও ভাই, এটা হচ্ছে আমাদের সুমনদা স্যান্ডির সাথে কোলাপ করেছে। চুমু খেয়েছে স্যান্ডির সাথে। এক চুমু খেয়েছে। হ্যাঁ সবাই আমাকে চাপাচ্ছে গো। হ্যাঁ থোড়া গে না, আমি ফটোগুলো অ্যাড করে দেব সাইড দিয়ে। কি ফটো? ওই যে চুমু খাওয়ার ফটোগুলো। কোথায় চুমু খাওয়া? আরে প্রাইভেট ভিডিওটা কোথায় আছে? ভুল বলছিস না, কি বলতে আসে নাকি? যেটা আমি বলবো সেটাই ঠিক। আমি মিথ্যা কথা। এখানে কি গেট? এটা ফটো তোলার জন্য নাকি? আবার সেই লাগছে তো। এটা কি ঘোড়া না বাঘ না ভাল্লুক কি জানি বাড়া, বুঝতে পারছি না। কি বলবো ভাই, গ্রাম ফার্ম দিয়ে উড়ে এখানে ভাই কি ফিলিং লাগছে ভাই, আলাদা। দাদু শুধু সুটান দিচ্ছে আমার। এবার টাইগার হিল থেকে বেরিয়ে গেলাম। এটা হলো পাইন বাগান, দেখে মনে হচ্ছে এখানে হরর মুভি শুটিং চলবে একটু পরে। তো আমরা এখন চলে এসেছি বুদ্ধদেব মন্দিরের এখানে। বুদ্ধদেবের মন্দির দার্জিলিং এর কোথায়? এখানে এরা সবথেকে বড় কথা হচ্ছে, আমাদের কলকাতা যেরকম দুর্গাপুজো, এখানে এটাকে ওরা মানে নেপালি, মানে নেপাল বুদ্ধদেব। তো চলো ভেতরে যাবো একটু পরে, দেখাচ্ছি তোমাদের পুরো ভিউটা। এই হলো মন্দিরের চূড়া। তো এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। এই সাইডে এখানে অনেক ধরনের জিনিসপত্র রয়েছে, কেউ যদি চায় তো এখান থেকে কিনতে পারে। তো চলো এবার মন্দিরের ভেতরে ঢুকি। ঘন্টাটা বাজিয়ে মন্দিরের ভেতরে ঢুকলাম প্রণাম করে। মন্দিরের ভেতরে ঢুকে আলাদাই একটা শান্তি। ভেতরে একদম পুরো নিস্তব্ধ, কোনো শব্দ নেই। আর ভেতরে ঢুকে মানে কি বলবো তোমাদের, দেখো চারপাশের জিনিসগুলো এত সুন্দরভাবে বানিয়েছে। আর বুদ্ধদেব মূর্তিটা এত সুন্দর লাগছে, বলে বোঝাতে পারবো না। আর এখান থেকে কি অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে সেটা লেখার জন্য এখানে একটা ডায়েরি রয়েছে, সবাই সবার মতামত এখানে লিখছে। তো মন্দিরে একটা প্রণাম করে এখান থেকে বেরিয়ে যাবো আমরা এবার। খুব শান্তি লাগছে, ভেতর থেকে ভালো লাগছে। গড ইজ গ্রেট। তো সবাই দেখছি এখানে প্রণাম করছে, আমি আমার মনের আশাটা একটু জানানোর চেষ্টা করলাম, দেখা যাক কতদূর কি হয়। মন্দিরের থেকে বেরিয়ে ট্রাম গাড়ির সামনে থোড়াটা উঁচু করে একটা ভিডিও করার চেষ্টা করলাম। তো ওখান থেকে বেরিয়ে গাড়ির ড্রাইভার আবার আমাদের এখানে নামিয়ে দিল, বললো জায়গাটা খুব সুন্দর, ভালো লাগছে, তোমরা এখানে ফটো শ্যুট করতে পারো। তো আমরা এখানে ফটো শ্যুট করে নিয়েছি, খুব সুন্দর লাগছে। আর এই দেখো এখানে এক খাবলা মেঘের মাঝখানে টাওয়ার দেখা যাচ্ছে, জিওর টাওয়ার, যেখানে কোনো নেটওয়ার্ক নেই। এবার আমরা চলে আসলাম ওখান থেকে রক গার্ডেনের ভেতরে দেখি লোক গিজগিজ করছে, ভিডিও করবো কোথায়, কোনো জায়গা নেই। তো আমরা এখানে থাকবো না এত লোকজনের মাঝখানে, আমরা একটু এগিয়ে যাবো, এগিয়ে গিয়ে উপরের থেকে ভিউটা নেবো। তো চলো ভাই। তো উপরে চলে এসে একটু পোস্ট মারার চেষ্টা করলাম, একটু ফটো তুলতে বললাম। তো যাই হোক, এবার নামবো কি করে? নামতে গিয়ে তো ফেটে যাচ্ছে, জায়গাটা এত পরিমাণে স্লিপ, নামতে গিয়ে ফেটে যাচ্ছে। তো যাই হোক, কোনোভাবে ধীরে সুস্থে নামলাম। ইচ্ছে ছিল একটু দার্জিলিং আসবো, তো ইচ্ছাটা পূরণ হয়েছে। অবশ্যই আরো চেষ্টা করবো কতদূর কি করা যায়। একদম, তোমরা পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো, লাইক দাও, সাবস্ক্রাইব করো, বেশি করে শেয়ার করে দাও। একদম অবশ্যই। তো এবার আমরা ঝর্ণা থেকে বেরিয়ে যাবো, আবার আসছে বছর আবার হবে, দেখা হবে কোনোবার। আর একটা জিনিসের সন্ধান আমরা করে নিয়েছি, যে আকাশে তো মেঘ দেখতে পাচ্ছ তোমরা, সেগুলো কোথা দিয়ে তৈরি হয়? ওখান থেকে তৈরি হয়। ওই দেখো আমফান ওখান থেকে তৈরি হয়েছে। হ্যাঁ,
কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা মিথ্যে কথা বললাম, এখানে আমার জন্য রান্না করা হচ্ছে, তো এখানে যতজন লোক আছে সবাইকে ফ্রিতে মাংস ভাত খাওয়া হবে, ঠিক আছে? ইচ্ছা ওভার আছে, রান্না ভালো হবে। হ্যাঁ। The next day. আমরা যাবো এখন চিড়িয়াখানায়, বাইরে দাঁড়িয়ে রয়েছি, এই সিঁড়িতে উঠতে হবে নাকি? চলো। হ্যাঁ, বাঘের কি দেখবো আমরা? বাঘের আমরা বলস দেখবো, বল। এই যে বলছি, ঠিক আছে? 72 লাখ টাকা। 72 লাখ, বাঘের আরো বেশি দাম, মানুষের দাম কম, বাঘের দাম বেশি। বাঘের দুধ খাবে আজকে, জিদ্দা বাঘের দুধ খাবে। বাঘের দুধ বাঘের দুধ খাবে জিদ্দা, তুমি কি খাবে? চলো চলো, আমিও আছি, হ্যাঁ সবাই মিলে খাবো, চলো। বাঘের দুধ খাবে? হ্যাঁ দুধ খাবে? না ওরা কি কষ্টু কি খাবে? উনি অরিজিনাল রাশিয়ান দুধ খাবে। ভাই কি উঁচু, কষ্ট হয়ে গেছে, পালাতে হয়ে গেছে, আমি যেতে পারছি না। বাবারে বাবাকে বাবা, বাবারে বাবা। যারা এজেন্ট লোক তাদেরকে ছিলাম অনেক ভালোবাসা। এইখানে সব মাথায় ইয়ে বেঁধে উঁচুতে উঠছে সব, উঁচুতে উঠে মাল এখানকার লোকেরা তো করছেই, মাল নিয়ে যাচ্ছে। টুরিস্ট এসছে, হ্যাঁ এজেন্ট লোক এই যে দাদু ফাদু করে দাঁড়িয়ে পড়ছে। হ্যাঁ, এখানে এত উঁচু, তাহলে যারা কেদারনাথ যায় তাদের অবস্থাটা কি হয় আমি সেটা ভাবছি শুধু। রেসপেক্ট। এক্সপেক্ট আসছে, তাই জন্য অনেক ভালোবাসা আসছে। হ্যাঁ, ওখান থেকে একটা চশমা নিয়েছি 120 টাকা দিয়ে। কেমন লাগছে? 20 টাকা দিয়ে চশমা কিনেছি ওই দোকান থেকে, সামনের দোকান থেকে। ভালো লাগে তো চশমাটা? লেন্স কার্ট থেকে নিয়েছি, 1.5 লাখ টাকা দাম। না বলবো তো কোনো কি ঘর চলে যাবে বাড়া, আমি বলছি। আচ্ছা আচ্ছা, ঘর চলে যাবে 1,49,999 টাকা। আচ্ছা চলে যাবে, 1 টাকা কম 1.5 লাখ টাকা। ঘর চলে যাবে, ডাইরেক্ট 1.5 লাখ বলবো। লেন্স কার্ট থেকে নিয়েছি। নিলে তো দেখলাম তো। এবার ঢুকে গেলাম চিড়িয়াখানার ভেতরে, লোকজন গিজ 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 করছে, জল জন্ত ভাল্লুক চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এটা ভাল্লুক না বুনো শুয়োর বুঝতে পারছি না, কিরকম দেখো নাদুস নুদুস চামড়াগুলো থলথল করছে। ভাই ভাল্লুক না শুয়োর বুঝতে পারছি না। টুকি টিভি, এই টিভি ভাই, টিভি এই টিভি এদিকে এদিকে এবার বলো। এখানে একান্ত আপনার খাসি টিভি রাখ। হ্যাঁ, বড্ড ভালো। দিস ইজ ইওর মাসি। এবার আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম, খুব উঁচুতে উঠতে হচ্ছে, তো আমার আর ভালো লাগছিল না, কত হাঁটা যায় ভাই, পা ব্যথা করছিল, তো একটু ধরানোর চেষ্টা করলাম। আবার উপরে উঠতে হচ্ছে, না জানি কত উপরে উঠতে হবে। এরকম স্ট্রাগল যদি লাইফে করতাম, পড়াশোনা করতাম, তাহলে অনেক বড় হয়ে যেতে পারতাম। পশ্চিমবঙ্গে থেকে খুব চাকরি মহা মুশকিল ভাই। তো যেতে যেতে পথে পূর্ণিমা রাতে মামার সঙ্গে দেখাই গেল। মামা দেখি নিশ্চিন্তে নিভৃতে পাইচারি করে বেড়াচ্ছে, বানিয়েছে দেখো গতরখানা, একদম চামড়া থলথল থলথল করছে, পাকা মাল একেবারে। তো কিছু দূর এগিয়ে গিয়ে দেখি এখানে একটা মুরগির ঘর রয়েছে, এখানে বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে, আর এই সাইডের ওয়েদারটা দেখো, এখানেও যেন হরর মুভির শুটিং হবে একটু পরে। আবার উঠতে হবে, এখানে মোটা মোটা সিঁড়ি রয়েছে, উঠতে থাকছি জীবনে বাড়া, কত পর্যন্ত উঠবো এগোবো ঠিক নেই। চলো এগোই, আরো অনেক দূর যেতে হবে। সাপোর্ট করো, ভালোবেসে ভেবেই। তো উপরের দিকে উঠতে উঠতে চলে এলাম মিউজিয়ামের ভেতর। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা এলাও নেই, তাও চুরি করে ভিডিও করার চেষ্টা করলাম। এখানে বিভিন্ন প্রজাতির বিলুপ্তপ্রায় পাখি রয়েছে, যেই পাখি বা প্রাণীদের আগে দেখা যেত, পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যায় না, সেই সব প্রাণীদের এখানে সংরক্ষণ করে রেখেছে খুব সুন্দরভাবে, বেশ ভালো লাগলো। আর এই দেখো এখানে একটা বিরাট মস্ত মাপের একটা কুমির এখানে সংরক্ষণ করে রেখেছে, যেটা অনেক অনেক বড়। এই যে মিউজিয়ামে ঢুকলে হ্যাঁ পুরনো সব জন্তু জানোয়ার সংরক্ষিত করে রেখেছে, যারা বিলুপ্ত প্রায় এখন প্রায়। অবশ্যই দেখে কেমন লাগলো? দেখে খুব অসাধারণ লাগলো, এদের তো কোনোদিন সামনাসামনি দেখিনি, তবে তাদের চামড়া ওইগুলো দেখে না কিরকম একটা হচ্ছিল বাবা, ডেঞ্জারাস। তারপরে থাবাগুলো যে দেখলাম না, ওই থাবাগুলো হ্যাঁ আমার মুখের থেকে বড়। পুরোটা ভিডিও করতে পারিনি, এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে। হ্যাঁ এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, ভয়ে ভয়ে আমরা ভিডিও করেছি। তোমরা যে ফুটেজগুলো দেখলে সব পুরো চুরি করা। লুকিয়ে, আর ওইটার জন্য আমাদের 1000 টাকা ফাইন দিয়ে বেরোতে হয়েছে। তো তোমরা 1000 টাকা লাইক লাইক করে দাও, বেশি বেশি করে শেয়ার করে দাও। আবার সেই ঢপ মারছো। 1000 টাকা তুলতে পারি। হ্যাঁ ঢপ মেরেছি, ঠিক আছে। তো আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়েছি, বাইরে এসে অপেক্ষা করছি গাড়ি আসার জন্য। তো এখানে একজন ট্রাফিক পুলিশ নিষ্ঠা এবং সততার সাথে অবিরাম কাজ করে চলেছে। তো এর মধ্যে দেখি কথা না বার্তা নয়, বৃষ্টি শুরু হয়ে গেল, লোকজন সব এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে। এর জন্যই বলা হয় জীবনে এলআইসিটা করা খুব দরকার। এলআইসিটা করো, জীবনকে সুরক্ষিত করো, কারণ কখন কি হয় বলা যায় না। তোমরা এখানে কলকাতায় গরমে ভুগছো, আর আমরা এখানে দেখো ঠান্ডা ভয়া। আমাদের এখানে বর্ষা বন্যা হয়ে গেছে, দেখো দেখো অবস্থা দেখো। আমরা ঝর্ণা দেখতে পেরেছিলাম, কিন্তু রাস্তাগুলো এখন ঝর্ণা হয়ে গেছে পুরো, মানে ঝর্ণার মধ্যে দিয়ে গাড়ি পাস। ভেবেছিলাম ঝর্ণা একটু হাত ভিজাবো, কিন্তু ঠান্ডা জল, হ্যাঁ সাহস হয়নি। আমরা যাচ্ছি এখন টি গার্ডেনে, নামছি টুকটুক করে আস্তে আস্তে, বেশি তাড়াহুড়ো করা যাবে না, পড়লে দাঁত মুখ ভেঙে যাবে একেবারে। টি গার্ডেনের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি, তার মধ্যে আমার সামনে হেঁটে যাচ্ছে একটা চটিওয়ালা মামা, মনে হচ্ছে চটি ধরে একটা টান দিই। একটু এগিয়ে দেখি এখানে সব ভিড় করে রয়েছে, এখানে পাহাড়ি পোশাক ভাড়ায় পাওয়া যায়। এখানে সব মেয়েদের ড্রেস আছে, চাইলে মামা পরতে পারে। মামা পরবি? মামা ড্রেস এখানে ছেলেদেরও ড্রেস হবে। হঠাৎ করে দেখি টিভি আবার সেজে চলে এসেছে। মাথায় টুপি, মাথায় টুপি, গলায় মাদুলি, কোমরে এটা কি? ঠুস করে ঢুকিয়ে দেবো।
এখানে মুখ পোঙা বেঁকিয়ে ফটোশুট চলছে, দেখে মনে হয় মারবে তো মারা ভাই ওইদিকে যেও না। এখানে আবহাওয়া বিউটিফুল, গাছপালা বিউটিফুল, আচ্ছা ওরাও বিউটিফুল। বিউটিফুল। হ্যাঁ আমরা কম বিউটিফুল। क्या सोच है रे तेरी ওটা ওই ভাষায় বলো। ওই ফাঁকা ফাঁক। ভাই আমি জানি, আমি আজকে মানে এই দার্জিলিং এ যত মানে দার্জিলিং এর ট্রিপে যত ব্লগ হচ্ছে সব কটাতে আমি এক্সপোজ হয়ে যাই। এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কি তোমরা পয়সা দিয়ে কিনতে পারবে? কেউ কিনতে পারবে না। কেউ কিনতে পারবে না, যতই কোটিপতি হও কিনতে পারবে না। আমরা এই ভিউটা পুরো ফ্রিতে উদযাপন করলাম, আমাদের ফ্রিতে দেখাচ্ছি। খুব সুন্দর। এই জন্য বলেছিলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ভালো ভালো জিনিস দেখতে পারবে। সাবস্ক্রাইব করছো না, চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করো, শুধু দেখলে হবে না, সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে দাদাকে আনসাবস্ক্রাইব করে দেবে, আমাকে সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্টিকে সবাই আনফলো করে দাও। আমাদেরকে এরপরে অ্যান্টি আমার চ্যানেল হ্যান্ডেল করতেছে না, কি হ্যান্ডেল করতেছে আমি বুঝতে পারলাম না। এখানে শুধু বাস আর চটা ছাড়া কিছুই দেখলাম না। যাই হোক, একটা ভালো ভিউ তোলার চেষ্টা করেছি, কি বলবো, ছেলের আবার বয়স হয়নি। তো ছেলে আবার চারিদিকে ক্যামেরা ঘোরানোর চেষ্টা করেছে। যাই হোক, খুব ভালো একটা ভিউ তুলেছে। আর এখানে টিভি মাথায় টুপি পরে বল্লে বল্লে করছে। এখানে চারিদিকে ধোঁয়া কারখানার কাজ চলছে এখানে। বলতে যা বুঝতে পারছি না কোন বুড়ো কাকু নিজে সিগারেট খাচ্ছে, এত ধোঁয়া ফোয়া হয়ে গেছে ভাই। সেই কি যে বলো, স্মোকিং ইনজুরিজ টু হেলথ। আর যেটা মুখ দিয়ে বেরিয়ে গেছে, যেটা বেরিয়েছে সেটাই এখন চলো আমরা এখন বেরিয়ে যাবো। চলো 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 চলো, বহুত ছিঁড়ে ফেলেছো তোমরা সব। তো চলেই আসছিলাম, সেই সময় দেখি এখানে খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন হচ্ছে। তো আমি আবার দীপদাকে জিজ্ঞেস করলাম কিরম লাগলো। কেমন লাগছে? তো হঠাৎ করে মেঘ চলে এসছে, হালকা ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। পাহাড়ি এলাকায় সত্যি বোঝা যায় না কখন রোদ কখন বৃষ্টি। তো এখানে আর থাকবো না, সামনের দিকে এগিয়ে যাবো। তো দার্জিলিং এর চা বাগান দেখেছি, চা খাবো না তাই কখনো হয়, তাই গুটি গুটি পায়ে চলে গেলাম চায়ের দোকানে চা খেতে। তো গিয়ে দেখি আমাদের দীপদা চা বিক্রি করছে, একটা 5 2টো 10। যাই হোক, সবাই একসাথে মিলে চা খেলাম, খুব মজা করলাম, খুব সুন্দর চা এখানে। ভালো আছে? একটু সবাইকে একটু বলে দাও কেমন আছো। ভালো আছো? হ্যাঁ, তুমি কেমন আছো? জানি না। চাটা খেয়ে বেরিয়ে পড়লাম গাড়িতে উঠে। এদিকে ওয়েদারটা দেখো খুব সুন্দর, মনে হচ্ছে হরর মুভির শুটিং করতে যাচ্ছি আমরা। এখান থেকে সোজা আমরা রুমে চলে যাব, রুমে গিয়ে একটু রেস্ট নেবো, সারাদিন ঘোরাঘুরি করা হয়েছে। তো ফাইনালি গাড়ির থেকে নেমে ড্রাইভার দাদার সাথে একটু কথা বলছিলাম, বেশ ভালো লাগলো দাদার সঙ্গে ঘুরে। बहुत मजा आया। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। নেপালিতে কিছু বলো একটু। सौदा चाहिए ना कोई बेला হিন্দি মে বলো, মানে हिंदी में হ্যাঁ। वो हिंदी में क्या बोलता है? क्या बोलता है? वो हिंदी में ही वही है, क्या है? सौदा चाहिए ना कोई बेला। एंड बांग्ला में कुछ बोल दो आप। धन्यवाद। बोलो दादा हम बोल दे रहा है, दादा हम बोल दे रहा है, दादा हम बोल दे रहा है। इसके मुंह में पैदाशी सुपारी है, ये तोतला है। बोलो दीप ब्रो, डीप ब्रो आई लव यू। आई लव यू। एंडी भाई, हिंदी बाय आई लव यू। आई लव यू। ओवर अचीवर, हुआ जिस बार आई लव यू टू। आई लव यू। লাভ ইউ টু, লাভ ইউ টু, লাভ ইউ টু। তো রুমে গিয়ে রেস্ট ফেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় চলে আসলাম শপিং মলে। তো শপিং মলে এসে মনটা খুব খারাপ লাগছিল, গরিব মানুষ, পকেটে টাকা নেই, কি নেবো বুঝতে পারছি না। কি আইসক্রিমটা খেয়ে কমপ্লিট কর। কি নেবা? হ্যাঁ আমি নেবো, আমি যেটা নেবো সেটা এখানে নেই। আমার একটা মিল আছে, আমার একটা মিল আছে। দাদার যখন মেয়ে লাগবে ভাই হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, তাই সন্ধ্যেবেলায় চলে আসলাম মল মার্কেটে। তো মল মার্কেটে এসে দাদার জন্য মেয়ে খুঁজতে চলে এসেছি। তো চলো তোমরা সবাই একসাথে মিলে খুঁজি। তো এখানে দেখো ওয়েদারটা খুব সুন্দর, তো আমি একটু ভাঙড়া করার চেষ্টা করলাম। যাই হোক, ভাঙড়া দেখে যদি 2-4টে মেয়ে আসে, মামাকে বললাম মামা এখানে মেয়ে পাওয়া যাবে? মামা বললো না পাওয়া যাবে না, চলো একটু বাড়ে গিয়ে নাচি। তো আমরা এখন চলে এসেছি নেপালে। হচ্ছে আমাদের ইন্ডিয়া, এইদিকে হচ্ছে আমাদের নেপাল। আমি তাই এতদিন ধরে কনফিউশনে পড়েছিলাম যে এই যে এখানকার পাহাড়ি মেয়েগুলো আছে হালকা ফুলকা নেপালি কেন দেখতে, কারণ এরা নেপালের ছোঁয়াটা পেয়েছে জন্য। তবে খুব সুন্দর, আমি চাই ভাইয়াটা নেপালি বউ হোক, খুব সুন্দর। ইনশাআল্লাহ তোমার হবে। না না তোমারই। আমি ও সার্ফ এক্সেল দিয়ে দিয়েছি, আমি উইদাউট সার্ফ এক্সেল ধুয়েছি। চেটেছো তো? না কেন চাটবো আমি, মারাও চাটতে যাবো, খেতে কোনো কাজ নেই। তো আমরা এখন চলে এসেছি লেকের পাশে। এই সাইডটা পুরো দেখো, পুরো ধোঁয়াশা হয়ে গেছে। এগুলো কিন্তু সব মেঘ, হ্যাঁ, আর ওরা একটু আগিয়ে চলে গেছে। যাই হোক, ওয়েদারটা দেখো তোমরা, জাস্ট ওয়াও। তো বন্ধুরা, এটা হলো মিরিক লেক। এখানে পুরো ধোঁয়াশা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না কিছু। তো এখানে একটা ঘোড়া প্রায় না খেতে পেয়ে শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, হালকা করে খাওয়ার চেষ্টা করছে, খাক। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। এখানে আবার বৃষ্টি হয়েছে, আর ঘোড়াগুলো হেঁটে হেঁটে পুরো রাস্তা কাদা করে ধুয়েছে। আর এখানে দেখো সুন্দর একটা ব্রিজ দেখা যাচ্ছে, ধোঁয়াশার মধ্যে ব্রিজ। এটা হচ্ছে
আমাদের গরিবদের কাশ্মীর, আমরা তো কাশ্মীর যেতে পারবো না, একটু বেশি বাজেট না, পারবো এরকম বড় লোক ভাই থাকলে অবশ্যই যেতে পারবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আমাদের গরিবের কাশ্মীর, পুরো ফুল সেম টু সেম কাশ্মীরের মতো ফিলিংস আসছে। তলা দিয়ে বোট যাচ্ছে, আমরা এখন ওভারব্রিজ ছোটখাটো একটা না, ছোটখাটো না, উপরে মেঘ, নিচে জল, যেরকম সেম টু সেম কাশ্মীরে থাকে ওরকম জলের সাথে মেঘ মিশে এখানে পুরো সেম টু সেম আছে, দেখে নাও ভিউটা। কিন্তু মাই লাইফকে খুব মিস করছি, কারণ মাই লাইফ হারিয়ে গেছে। চারিদিকে মেঘ, মেঘের মধ্যে মুই। এবার মেঘটাকে হালকা করে একটু ছিঁড়ি। ঘোড়ায় চড়বো, একটু ঘোড়ায় চড়াও। এই ঘোড়ায় চড়বো, নট অন্য ঘোড়া। তো অরিজিনাল ঘোড়ায় উঠবো, যেমন এই বাচ্চাটা সুন্দর করে উঠছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম, ঠিক এরকম। কিন্তু তোমার তো ওয়েট প্রচুর, তো weight মানুষ পারবে 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 নিতে কিন্তু ওখানে একটা হ্যাংলাপানা ঘোড়া আছে, ওই ঘোড়ায় উঠবো না, বাড়া মাজা বেঁকে বাড়া পড়ে ঘটি বেঁকে যাবে ঘোড়াটার। ঘোড়াটা দেখাচ্ছি, দাঁড়াও একটুখানি দাঁড়াও, এগিয়ে যাই। ঘটি কাদা তো, এগিয়ে যাই। ঘোড়াটা সামনেই রয়েছে, বুঝলা? ভালো ব্লগার, মুখ ন্যাশনাল ক্যামেরা ঢুকে দিচ্ছি। হ্যাঁ, ওই ঘোড়াটা যদি উঠি না, ঘোড়ার ঘটি বেঁকে যাবে। তো গাড়িতে বসে যাচ্ছিলাম, হঠাৎ এই প্লেসটা দেখে আমার এত ভালো লাগলো, ড্রাইভারকে বললাম গাড়িটা থামাও, আমি এখানে যাব। তো এটাই হলো আমাদের লাস্ট ভিউ। এখানে আমার সঙ্গে অ্যান্টি এসেছিল, আর বাকি কেউ আসেনি। তো খুব সুন্দর লাগছিল। এখানে আবার একজন মাছ ধরছিল বসে বসে, তো আমি আবার জিজ্ঞেস করলাম কি মাছ ধরলো, তো উনি আবার হাত দেখিয়ে দিল যে এই সাইডে মাছ ধরেছি। তো তাকিয়ে দেখলাম বেশ কয়েকটা পুঁটি মাছ ধরেছে। টাটা। ওখানে বসে বসে মাছ ধরছে, পুঁটি মাছ উঠেছে মনে হয়, এ ছোট ছোট টিভি রাখের মতো, ছোট 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 ছোট। আমরা পাহাড় থেকে নেমে গেছি, এবার আমাদের ধাওয়া এসছি, আর ঘেমে পুরো একদম লাট হয়ে যাচ্ছি, মানে স্নান ফান করে গেছি। এতদিন এসিতে ছিলাম ভাই, এসি থেকে বাইরে বেরোলে যেরকম ফিলিংস হয় পুরো সেম ফিলিংস আসছে ভাই, তকটা হয়ে যাচ্ছে। এবার আর এখনো পাহাড়ের আশেপাশে আছি, এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। এবার আমাদের এরিয়ায় গিয়ে যে কি হালটা হবে সেটা আমরা এখন বুঝতে পারছি। এখানে তো ঠান্ডা আছে। আমাদের এখান থেকে মনে হয় একবারে ট্রেন না? হ্যাঁ, এখান থেকে এনজিপি থেকে ট্রেন, তারপরে পেছনে টাটা দার্জিলিং। টাটা দার্জিলিং, চলো ব্লগ ধাওয়া যায়, একটু খেয়ে নিই। ব্লগ সাবস্ক্রাইব করে দাও, ব্লগ শেষ। ভিডিওটা আরেকবার করে দেখো, ভিডিওটা আর দেখবে? ঠিক আছে, চলো টাটা, গুড বাই।